মানিকগঞ্জের ২৫০০ উপজেলার শিশু হাফেজ আবু রায়হান ৫১টি দেশকে পেছনে ফেলে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম উজ্জ্বল করেছে। তার ইচ্ছে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে ইসলামের খেদমত করার। বিশ্বসেরা হাফেজ আবু রায়হানের এ সাফল্যে গর্বিত বাবা-মা, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা। তাকে অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যেতে চায় সহপাঠীরা। ২৫০০ থেকে ফিরে ইউসুফ আলীর প্রতিবেদন। ২৫০০ উপজেলার উদুদি গ্রামের চায়ের দোকানদার শহীদুল্লাহর ছেলে আবু রায়হান ২০১৮ সালের ১১ মার্চ কাতারে রিয়েলিটি শোতে অংশ নিয়ে কেরাত ও হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৫১ দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে। বাংলাদেশের কোনো প্রতিযোগী সর্বপ্রথম একই সাথে দুটি প্রতিযোগিতায় প্রথম হয় পুরস্কার হিসেবে দেয়া হয় ১৫ লাখ টাকা। তার এই সফলতা বিশ্বে বাংলাদেশের সুনাম উজ্জ্বল হয়েছে বলে মনে করেন আবু রায়হানের বাবা-মা। জি আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি এবং এটা পিছন ফলে আসছে, দেশের গর্ব, দেশের জন্য অনেক আনন্দের বিষয়। আমার কাছে অনেক আনন্দের বিষয় এবং গর্বের বিষয়। আমার স্বপ্ন ছিল ছেলেকে মাদ্রাসায় পড়াইয়া মাওলানা হওয়া। তা আমার স্বপ্ন যদি আল্লাহ সামনে পূরণ করে, আপনারা দোয়া করবেন। স্বজন ও প্রতিবেশীরাও খুশি তার এ সফলতায়। আমার তো খুব ভালো লাগতেছে, যেমন বাংলাদেশে একটা সুনাম, গ্রামের সুনাম, ২৫০০ সুনাম, আমাদের সুনাম, যেটা আমাদের আসলে খুব গর্বের বিষয়, আনন্দের বিষয়। এটা আমাদের ২৫০০ থানার একটা গর্ব, পুরো বাংলাদেশের গর্ব। তো আমি আশা করি যে প্রতিটা মায়ের ঘরেই যেন এই ধরনের সন্তান জন্মগ্রহণ করে এবং এভাবেই বাংলাদেশকে জয় করে নিয়ে আসবে প্রতিটি হাফেজকারী, প্রতিটা ওলামায়ে কেরাম। আবু রায়হান টানা ৫ বছর পড়াশোনা করেছে বল্লভদী আল ইসলাহ একাডেমি ইন্টারন্যাশনাল মাদ্রাসায়। বর্তমানে রাজধানীর উত্তরার একটি মাদ্রাসায় লেখাপড়া করছে সে। বাংলাদেশের সুনাম উজ্জ্বলকারী বিশ্বসেরা হাফেজ আবু রায়হান দেশের সুনাম বয়ে আনতে পেরে গর্বিত। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে এরকম একটা কোরআন প্রতিযোগিতায় যাওয়ার তৌফিক দান করেছেন। এবং সাথে আমি মনে করি এটা আমার কোনো কৃতিত্ব না, এটা আল্লাহ পাক আমাকে দান করেছেন এবং যাদের মাধ্যমে এটা সম্ভব হচ্ছে এবং হয়েছে, সেটা হলো মা, বাবা, উস্তাদ, যিনি আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন। তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। যে প্রতিযোগিতাটা আমার যাওয়া হয়েছে পূর্বেই কাতারে, তখন আমার আসলে যখন স্টেজে আমি বসলাম, তখন আমার বাংলাদেশের পতাকাটা আমার চোখে ভেসে উঠছিল যে বাংলাদেশের জন্য কিছু করা যায় কিনা। তার স্বপ্ন উচ্চশিক্ষার জন্য মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার। সেখানে লেখাপড়া শেষ করে আল কোরআনের আলো দেশবাসীর মাঝে ছড়িয়ে দিতে চায় রায়হান। ভবিষ্যতে আমার একটাই আশা, যেন এটার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে জাতি এবং মানুষকে কোরআন পৌঁছে দেওয়ার মতো, কোরআনের বাণী পৌঁছে দেওয়ার জন্য আমি চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। লাল সবুজের পতাকার সুনাম বিশ্বে উঁচু করতে পারায় গর্বিত বল্লভদী আল ইসলাহ একাডেমি ইন্টারন্যাশনাল ও আল রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা। রায়হানের অর্জনটার পিছনে আমি একটাই কথা বলবো, সেটা হলো যে ওর পিতামাতার দোয়া, সাথে আমাদের অক্লান্ত পরিশ্রম আর ওর একটা দৃঢ় মানসিকতা। আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা টিউন দান করেছেন, যে টিউনটা শুনে মানুষ, আমি কোরআনে পড়েছি যে অজিলাত কুলুবহুম হয় যখন কোরআন তেলাওয়াত করে মানুষ, এটা পড়েছি। কিন্তু বাস্তবতায় আমি দেখেছি রায়হানের তেলাওয়াতের মাধ্যমে যে ওর তেলাওয়াত শুনে মানুষ বেহুশ হয়ে গেছে কাঁদতে কাঁদতে। এরকম আমি দেখেছি অনেক জায়গায়। আমি ওই জায়গায় বাস্তবতার সাথে আমি মিল পেয়েছি যে কোরআন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা, যে যখন তেলাওয়াত করা হয় তখন মানুষের ঈমান বৃদ্ধি পায়। আমি রায়হানের তেলাওয়াতের মধ্যে আমি সেটা দেখতে পেয়েছি। একজন বাবার অনুভূতি সন্তানের সফলতায় যেমন হয়, আমারটা ঠিক সেরকমই। আর একজন উস্তাদ হিসেবে বা একটা প্রাতিষ্ঠানিক হিসেবে যখন প্রতিষ্ঠানের কোনো সফলতা বা উস্তাদের সফলতা আসে, এটার আনন্দ অনুভূতিটা এটা প্রকাশ করার মতো ভাষা আমার জানা নেই। তবে
আমি তখনই খুশি হয়েছি যখন আমি জানতে পারলাম যে লাল সবুজের পতাকা নিয়ে আমরা একটা কাজ করতেছি, আর সেই কাজে আমাদের সফলতা আসতেছে। আর আসার সময় আমি আমার বুকটা ভরে গিয়েছিল যে আমার জায়গা থেকে আমি আমার পতাকাকে একটু হলেও আমি বিশ্ব মানচিত্রে উঁচিয়ে ধরতে পেরেছি। রায়হানকে অনুসরণ করে বাংলাদেশের পতাকাকে আবারও শীর্ষস্থানে নিতে চায় সহপাঠীরা। রায়হান ভাই আমার সহপাঠী এবং আমাদের মাদ্রাসার ছাত্র কাতারে গিয়ে প্রথম স্থান অর্জন করেছে এবং সেটা আমাদের বাংলাদেশের জন্য অনেক বড় একটা গর্ব। এবং আমি রায়হানের কাছ থেকে দেখে আগ্রহ সৃষ্টি হয়েছে আমাদের মাদ্রাসার ছাত্র আমরা সবাই যেন রায়হানের মতো বারবার বিশ্বজয় করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি। আমার মাদ্রাসার ছাত্রটা আমার কাছে ভালো লাগছে। আমাদের মাদ্রাসার ছাত্র ও কাতার থেকে 51 দেশকে পিছিয়ে ফেলে আমাদের দেশের পতাকাটাকে উঁচিয়ে ধরছে এমনভাবে যে পুরো বাংলাদেশ তাকে অনেক সাপোর্ট করছে। সে আমাদের ভাই, মাদ্রাসার ছাত্র ভাই, আমরা তো অনেক গর্বিত। আবু রায়হানকে ধর্মীয় শিক্ষায় উচ্চশিক্ষিত করতে সর্বাত্মক সহায়তা করছেন নারায়ণগঞ্জ 2 আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। 2500-এর অজপাড়ায় জন্ম হলেও লেখাপড়া শেষ করে সেও একদিন হয়ে উঠতে পারে দেশের শীর্ষ উলামায়ে কেরামদের একজন, এমন প্রত্যাশা 2500বাসী। ইউসুফ আলী, জেটিভি বাংলা 24, 2500, নারায়ণগঞ্জ।